হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন অ্যান্ড অভিভাবকদের ওয়েলকাম। আজকে আমরা নবোদয় বিদ্যালয় মুর্শিদাবাদ সম্পর্কে জানব। যে সকল অভিভাবক বা যে সকল স্টুডেন্টরা মুর্শিদাবাদ বহরমপুর স্কুলে ভর্তি হতে চাইছো, মানে এখন ক্লাস 3-তে পড়ছো, 4-এ পড়ছো, 5-এ পড়ছো বা যে কোনো ক্লাসেই পড়ো না কেন, তুমি নবোদয় ক্লাস 6, তুমি নবোদয় ক্লাস 9, তুমি নবোদয় ক্লাস 11-তে ভর্তি হতে চাইছো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কুল এটি, যেটাতে থেকে পড়াশোনা করতে হয়, মানে আবাসিক স্কুল। এই স্কুল সম্পর্কে আজকে আমরা বলবো। যে সকল স্টুডেন্টরা বা যে সকল অভিভাবক আপনার সন্তান মুর্শিদাবাদে বসবাস করছে, তো এই ভিডিওটি একদম আপনার জন্য। তো নবোদয় স্কুলে কিভাবে ভর্তি করাতে পারবেন মুর্শিদাবাদে, তো সেটা আজকে দেখাবো, এবং কোথায় আছে, যোগাযোগ নাম্বার কি আছে, সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো ইনফরমেশন এছাড়াও থেকে যায়, অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন, অথবা আপনারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলো দেখা যাক আজকের এই ভিডিওতে মুর্শিদাবাদ নবোদয় স্কুল সম্পর্কে। সবার প্রথমে মুর্শিদাবাদ নবোদয় স্কুলের এটা একটা ফ্রন্ট ইমেজ, যেটা কিন্তু মুর্শিদাবাদ নবোদয় স্কুলের। ওকে, এই স্কুলটি কোথায় অবস্থিত? এই স্কুলটি বহরমপুর, মুর্শিদাবাদ বহরমপুরে অবস্থিত। পিনকোডটা একবার দেখে নাও, 742101, মানে 742101। ঠিক আছে, এবার এই স্কুলে 80টা সিট, মানে 80 জন বাচ্চা ক্লাসে ভর্তি হতে পারে। ওকে, মানে একটা ক্লাসে 80 জন বাচ্চা এখানে ভর্তি হয়, মানে ক্লাস 6-এ 80 জন, ক্লাস 7-এ 80 জন, 8-এ 80 জন, 9-এ 80 জন, 10-এ 80 জন, 11-এ 80 জন, 12-এ 80 জনের ক্যাপাসিটি আছে। ঠিক আছে, এবার এই স্কুল সম্পর্কে আরো আমরা জানবো, তো তার জন্য আমাদের চলে যেতে হবে নেক্সট পেজে। নেক্সট পেজে আমরা দেখাবো যে এই স্কুলে ভর্তি কিভাবে হবে। ভর্তি কিভাবে হবে বলতে, কারা কারা স্কুলে ভর্তি হতে পারবে, এর উপরে আমরা একটা সেপারেট ভিডিও নিয়ে এসেছি যে কি রুলস রেগুলেশন আছে। যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নেবে, আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, অথবা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, দেন আমরা সেখানেও তোমাদের পাঠিয়ে দেবো। সবার প্রথমে আসছি যে স্কুলের কোন কোন স্টুডেন্টরা ভর্তি হতে পারে বা কোন কোন ক্লাসে ভর্তি হয়। ক্লাসে যদি বলি আমি 6-এ প্রথম ভর্তি হয়, দেন 9-তে, তারপর 11-তে। এই 3টে ক্লাসে এই স্কুলে ভর্তি হয়, এই রেসিডেন্ট নবোদয় স্কুলে ভর্তি হয়। এখানে থাকা, খাওয়া, খরচ, জামা, জুতো, মানে যা যা প্রয়োজন স্টুডেন্টের সব কিছু ফ্রিতে পড়তে পারবে। সিবিএসই স্কুল, একটা প্রাইভেট স্কুলে যদি এরকম স্কুলে ভর্তি করাতে যায় কোনো গার্জিয়ান, তাহলে তার ইয়ারলি মোটামুটি 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হয়। তো এখানে একবার চান্স পেয়ে গেলে সেটা একদম ফ্রি। ওকে, কিছু কিছু ক্রাইটেরিয়া বাদ দিয়ে। কোন ধরনের বাচ্চারা এখানে ভর্তি হতে পারে? সবার প্রথমে রেসিডেন্ট হতে হবে। রেসিডেন্ট হতে হবে মিন্স যে স্টুডেন্ট এই স্কুলে ভর্তি হচ্ছে, মানে স্কুল বলতে মুর্শিদাবাদের স্কুলে ভর্তি হচ্ছে, নবোদয় মুর্শিদাবাদ, তো তাদের অবশ্যই করে স্কুল আর রেসিডেন্ট দুটোই মুর্শিদাবাদই হতে হবে। যে সকল বাচ্চার রেসিডেন্ট অন্য জেলা, সে মুর্শিদাবাদে এসে দেবে, সে কিন্তু দিতে পারবে না। রেসিডেন্ট কিভাবে হবে? তার আধার কার্ড, প্যারেন্টসের আধার কার্ড, আই কার্ড, বার্থ যে কোনো জায়গায় হতে পারে, বাট বাকি ডকুমেন্টসগুলো, স্কুল সার্টিফিকেট, এই সমস্ত কিছু যেন অবশ্যই মুর্শিদাবাদেরই হয়ে থাকে। যদি এটা হয় তাহলে ওই বাচ্চা এলিজেবল নবোদয় এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য। ওকে, প্রথম ক্রাইটেরিয়া। নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে জন্ম তারিখ হিসেবে ক্লাসের মিলতে হবে। মানে এটা কি? জন্ম তারিখ হিসেবে ক্লাস মিলতে হবে মিন্স স্টুডেন্ট যখন 6-এ অ্যাডমিশন হবে, কারা অ্যাডমিশন হতে পারবে? 6-এর বাচ্চারা অ্যাডমিশন হতে পারবে না। কারা? যারা 5-এ পড়ছে তারাই 6-এর জন্য অ্যাডমিশন হতে পারবে। একই রকম ভাবে 9-এর যারা 8-এ পড়ছে তারাই 9-এর জন্য অ্যাডমিশন হতে পারবে। একই রকম ভাবে যারা 10-এ পড়ছে তারা 11-এর অ্যাডমিশন টেস্ট দিতে পারবে। ওকে, এবার এই যে জন্ম তারিখ হিসেবে ক্লাস, এটা যদি না ম্যাচিং করে তাহলে সেই বাচ্চাও অ্যাডমিশন টেস্ট দিতে পারবে না। এবার এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টের ওপর আমরা একটা সেপারেট ভিডিও তৈরি করেছি যে কোন জন্ম তারিখের বাচ্চা কোন ক্লাসে থাকলে সে ভর্তি পরীক্ষায় বসতে পারবে। তো তার উপর সেই ভিডিওটা যদি দেখতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট বক্সে অথবা উপরে আই বাটনে পেয়ে যাবে। তাছাড়া তোমরা পেতে পারো এই ভিডিওটা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে যে জন্ম তারিখের ভিডিওটা একবার পাঠান বা দেখান, আমরা পাঠিয়ে দেবো, দেখে নিতে পারবে, কারণ ওটা একটা সেপারেট কয়েক মিনিটের ভিডিও। ওকে, নেক্সট হচ্ছে এডুকেশন পোর্টালে নাম থাকতে হবে। যে বাচ্চা এই এন্ট্রান্স এক্সাম দেওয়ার কথা ভাবছে
তার শিক্ষা পোর্টাল, বাংলা শিক্ষা পোর্টাল, যেহেতু মুর্শিদাবাদ, বাংলা শিক্ষা পোর্টালের নাম থাকতে হবে, সে প্রাইভেট স্কুল হোক বা সরকারি স্কুল হোক। সরকারি স্কুলে তো অটোমেটিক হয়ে যায়, বাট প্রাইভেট স্কুলের ক্ষেত্রে অনেক প্রাইভেট স্কুল কিন্তু এটা করে না, কারণ এরকম প্রচুর স্কুল আছে যারা অ্যাফিলিয়েটেড নয় বা রেজিস্টার্ড নয়, তাদের পক্ষে এই পোর্টালে নাম তোলা মুশকিল। তো যে সকল বাচ্চা প্রাইভেট স্কুলে পড়ছো তারা জেনে নাও স্কুলে গিয়ে তোমার বাংলা শিক্ষা পোর্টাল বা শিক্ষা পোর্টালের নাম তোলা আছে কি না। যদি না থাকে তাহলে কিন্তু মুশকিলে পড়বে, তাহলে এন্ট্রান্স এক্সাম দিতে পারবে না। তো এই তিনটে পয়েন্ট হচ্ছে ভাইটাল পয়েন্ট, তার মধ্যে এটা অনেক বেশি ভাইটাল। ওকে, এবার কোন বাচ্চারা কোন সময় ভর্তি হতে পারে সেটা একটু বলি। ভর্তির যোগ্যতা, ঠিক আছে, যে সকল বাচ্চা এখন ক্লাস 1, 2, 3, 4, 5-এ পড়ছে তারা 6-এর জন্য এন্ট্রান্স এক্সামে বসতে পারে। 6-এর এন্ট্রান্স এক্সাম, তবে 1-এর বাচ্চা 6-এ হতে পারবে না। 1-এর বাচ্চা 5-এ উঠলে তখন 6-এর জন্য বসতে পারবে, ঠিক আছে। 5-এ উঠেই বসা যায়, তার আগে নয়। তবে 1-এর বাচ্চাও বসতে পারবে, 2-এর বাচ্চা বসতে পারবে, 3-এর বাচ্চাও বসতে পারবে, বাট 5-এ উঠলে তবেই। একই রকম ভাবে 6 and 7, 8 এই ক্লাসের বাচ্চারা 9th-এর এন্ট্রান্স এক্সামে বসতে পারবে। কখন? যখন 8-এ উঠবে তখন 9th-এর জন্য এন্ট্রান্স এক্সাম দেবে। একই রকম ভাবে যে সকল বাচ্চা 9 and 10-এ পড়ছে তারা 11th-এর জন্য বসতে পারবে, তবে 10-এ উঠে 11th-এর জন্য বসা যায়। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবার যদি আমি এক্স্যাক্টলি ম্যাপ দেখে বলি যে কোথায় মোটামুটি আছে, বহরমপুরের এই জায়গাটায়, এই পজিশনে কিন্তু নবোদয় স্কুলটা আছে, ঠিক আছে। গুগল ম্যাপে একবার সার্চ করে নিতে পারো। এটা হচ্ছে সমস্ত ইনফরমেশন। এই যা যা ইনফরমেশন সবগুলোই কিন্তু নবোদয়ের ওয়েবসাইট থেকে নেওয়া। এবার আরও ইনফরমেশন যদি আমরা প্রোভাইড করি, আরও ইনফরমেশন বলতে ওদের কন্ট্যাক্ট নাম্বার, ওদের ফুল অ্যাড্রেস, এই জাতীয় জিনিসগুলো বা মেল আইডি, এই সমস্ত জিনিস সেটা আমি এখন ডিসপ্লে করে দিয়েছি। যে জওহর নবোদয় বিদ্যালয় বহরমপুর, এদের এক্স্যাক্ট অ্যাড্রেসটা কোথায়? রানীনগর গোড়াবাজার বহরমপুর, ঠিক আছে, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ 7421001। এটা হচ্ছে পিনকোড, মানে এই নবোদয় স্কুল, বহরমপুর নবোদয় স্কুলের পিনকোড। এবার এদের কন্ট্যাক্ট নাম্বার যদি আমি আসি, কন্ট্যাক্ট নাম্বার কি আছে? এই দুটো কিন্তু দেওয়া আছে। যা ইনফরমেশন সবই কিন্তু ওদের ওয়েবসাইট আর গুগল থেকে কিন্তু কালেক্ট করা, তো তোমরা গুগলে গেলেও সার্চ করতে পারবে। ইমেল আইডির কথা যদি বলি, এটা হচ্ছে ওদের ইমেল আইডি। তো এই সমস্ত ইনফরমেশন কিন্তু ওদের ওয়েবসাইট থেকে কিন্তু কালেক্ট করা। আর এক্স্যাক্ট যদি আমি অ্যাড্রেসটা বলি, এই জায়গাতে কিন্তু বহরমপুর স্কুলটা আছে। তো আশা করি আমি সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি। এর পরবর্তীতেও কোনো স্টুডেন্টের যদি সমস্যা হয় বা কোনো অভিভাবকের, অবশ্যই নবোদয় স্কুলে ফোন করতে পারেন বা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন সকাল 9টা থেকে বিকেল 5টা। অথবা আরও কোন ইনফরমেশন জানলে আপনার বা আপনার সন্তানের জন্য নবোদয় স্কুলে ভর্তি হওয়ার সমস্যা থাকবে না, ভর্তি হতে পারবে, তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। ওকে, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বা শেয়ার করতে একদমই ভুলবেন না।